হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কার কার পাড়ায় কার কার এলাকা ডুবে গেছে একটু দেখাবে। আমি তো যেখানে থাকি সেখানের আশপাশ এরিয়া মোটামুটি প্রায় ডুবেই গেছে, আর কিছুটা বাকি আছে। কিছু কিছু এলাকা যদি আজকে সারা রাত মোটামুটি বৃষ্টি হয় তাহলে ডুবে যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে মোটামুটি জল বেরোনোর আশঙ্কা আছে। কিন্তু বৃষ্টিতে চারিদিকে ডুবে গেছে, কোনো জায়গার ফাঁকা নেই, জল জমে গেছে। টানা রাতভর বৃষ্টি, আরও যদি এরকম 2-3 দিন বৃষ্টি হয় তো আমি এই তো উপস্থিত এখন বাউরিয়ায় থাকি। তো বাউরিয়ায় আমাদের যে পাঁচলা বুড়িখালি যে রাস্তাটা আছে সেটা এখন পর্যন্ত ডোবেনি। আশা করছি আগামী 2-4 দিন 5 দিন যদি বা 3 দিন যদি টানা এইভাবে বৃষ্টিটা হয় তো অবশ্যই চারিদিকে জলমগ্ন এলাকা, আর আমাদেরও চারিদিকে জল হয়ে যাবে, আমাদেরও ডুববে। কিচ্ছু করার নেই, সব কাজ বন্ধ হবে। আর কিছু করারই বা কী আছে, জলমগ্ন এর তো প্রাকৃতিক ব্যাপার। ওপর থেকে বৃষ্টি আসবে, জল জমবে, নদীতে জল বাড়বে, জল ছাড়তে হবে, নালে বাঁধ ভেঙে যাবে। এ তো প্রত্যেকবারের সমস্যা, কিছু করার নেই। যতটা হবে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। খালি একদিক থেকে বাচ্চাদেরকে, বয়স্কদেরকে খুব সাবধানে রাখবে, দেখবে, কারণ এই সময় অনেক সাপ, খোপ, ব্যাঙ, পোকামাকড় আসে, ক্ষতিগ্রস্ত হয় মানুষ। তো খুব সাবধানে থাকবে, সবাই ভালো থাকবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কার কার পাড়ায় কার কার এলাকা ডুবে গেছে একটু দেখাবে। আমি তো যেখানে থাকি সেখানের আশপাশ এরিয়া মোটামুটি প্রায় ডুবেই গেছে, আর কিছুটা বাকি আছে। কিছু কিছু এলাকা যদি আজকে সারা রাত মোটামুটি বৃষ্টি হয় তাহলে ডুবে যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে মোটামুটি জল বেরোনোর আশঙ্কা আছে। কিন্তু বৃষ্টিতে চারিদিকে ডুবে গেছে, কোনো জায়গার ফাঁকা নেই, জল জমে গেছে। টানা রাতভর বৃষ্টি, আরও যদি এরকম 2-3 দিন বৃষ্টি হয় তো আমি এই তো উপস্থিত এখন বাউরিয়ায় থাকি। তো বাউরিয়ায় আমাদের যে পাঁচলা বুড়িখালি যে রাস্তাটা আছে সেটা এখন পর্যন্ত ডোবেনি। আশা করছি আগামী 2-4 দিন 5 দিন যদি বা 3 দিন যদি টানা এইভাবে বৃষ্টিটা হয় তো অবশ্যই চারিদিকে জলমগ্ন এলাকা, আর আমাদেরও চারিদিকে জল হয়ে যাবে, আমাদেরও ডুববে। কিচ্ছু করার নেই, সব কাজ বন্ধ হবে। আর কিছু করারই বা কী আছে, জলমগ্ন এর তো প্রাকৃতিক ব্যাপার। ওপর থেকে বৃষ্টি আসবে, জল জমবে, নদীতে জল বাড়বে, জল ছাড়তে হবে, নালে বাঁধ ভেঙে যাবে। এ তো প্রত্যেকবারের সমস্যা, কিছু করার নেই। যতটা হবে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। খালি একদিক থেকে বাচ্চাদেরকে, বয়স্কদেরকে খুব সাবধানে রাখবে, দেখবে, কারণ এই সময় অনেক সাপ, খোপ, ব্যাঙ, পোকামাকড় আসে, ক্ষতিগ্রস্ত হয় মানুষ। তো খুব সাবধানে থাকবে, সবাই ভালো থাকবে।